নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আমার প্রিয় রান্নাঘর নিয়ে। তো আমি আজকে একটা ইউনিক চিকেন রেসিপি বানিয়ে দেখাচ্ছি। তো আমি এটা একটু অন্যভাবে চিকেনটা বানাতে চাইছি। তো চলুন আসুন এটা কিভাবে বানাতে হয় আমরা দেখে নিচ্ছি। নিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, নিয়ে নিয়েছি রসুনের কোয়া অনেকগুলো আর আদা। এখানে আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি আর নিয়ে নিয়েছি এখানে আমাদের চিকেন। এখানে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। তো আমি এর মধ্যে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব একসঙ্গে ম্যারিনেট করে রাখবো না, অন্যভাবে চিকেন রান্না। পেস্ট রেডি। এইভাবে সব কিছু এভাবে পেস্ট তৈরি করে নিতে হবে। এখানে নিয়ে নিয়েছি একটু চিকেন মশলা। তো চিকেন মশলার মধ্যে আমি একটু জল দিয়ে ডাই থাকতে একটু গুলে রাখবো। তো এখানে আমরা কড়া গরম করে নেব। ভালো করে কড়া গরম হয়ে যাক। তো আমাদের কড়া গরম হয়ে গেছে। তো আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। আমি পুরো রান্নাটা সর্ষের তেলেই করবো। তেলটা গরম হয়ে গেলে আমি নুন হলুদ মাখিয়ে আলুগুলো ডুমো ডুমো করে আলু যেটা কেটে রেখেছিলাম, তো সেটা নুন হলুদ মাখিয়ে রাখছি। তো ওটা ভালো করে ভেজে নেব। তো আমাদের তেল গরম হয়ে গেছে। তো এখানে আমি আলুগুলো দিয়ে দেবো। এখানে একটা একটা করে আলু তো এখানে আমরা আলুগুলো খুব ভালো করে ভেজে নেব, যাতে ভাজার উপর দিয়ে আলুটা ভালো করে কুক হয়ে যায়। তো আলুগুলো আমরা উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে। তো এবার আমরা আলুগুলো তুলে নেব। তো আমরা এই আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা জিরে, আগে থেকে পেস্ট করে যে মশলাটা রেখেছিলাম সেটা আমরা দিয়ে দিচ্ছি। এই মশলাটা আমরা ভালো করে কষাবো। ওর মধ্যে আমরা দিয়ে দেবো স্বাদ মতো লবণ, এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ লঙ্কা গুঁড়ো, এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দেবো আগে থেকে করে রাখা চিকেন মশলা জলটা গুলে রেখেছিলাম। মশলাটা আরও কিছুক্ষণ কষাতে হবে। এখানে আমি একটু সামান্য জল দিয়ে দেবো। মিক্সি ধুয়ে যে জলটা রেখেছিলাম, তো সেই জলটা আমি একটু দিয়ে দেবো। এখানে জল অ্যাড করে আমি আরও কিছুক্ষণ কষাবো। রান্নার মশলা যত ভালো করে কষাবে তো রান্না ততটাই ভালো হবে। তো আমাদের মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। তো আমি এতে দিয়ে দেবো চিকেনগুলো, এতে দিয়ে দেবো। চিকেনটা আমি আগে থেকে ম্যারিনেট করে রাখিনি, তারপর আমি এটা পুরো মশলার উপরে ম্যারিনেটটা মশলার সঙ্গে কষিয়ে রান্না করবো, সেজন্য আগে থেকে ম্যারিনেটটা করে রাখিনি। চিকেনের গ্রেভিটা ভালো করে করার জন্যই মশলাটা একটু পেঁয়াজগুলো একটু বেশি করে দিতে হয়। পেস্ট করে দিলে গ্রেভিটা খুব ভালো হয়। আপনারা চাইলে পেঁয়াজগুলো কুচি কুচি করেও দিতে পারেন, কিন্তু পেস্ট করে দিলে বেশি ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ চিকেনটা কত সুন্দর কালার এসেছে। তো এটা আমরা এখন আরও ভালো করে কষাতে থাকবো। তো ততক্ষণ আমি আগে থেকে ভেজে রাখা যে আলুগুলো, সেগুলো আমি এখন দিয়ে দেবো এর সাথে। আলুগুলো দিয়ে কষাবো।
এই রান্নাটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে। এটা সব কিছু অল্প এতে আমাদের অলরেডি কষানো হয়ে গেছে চিকেনটা। তো আমরা এবার এর মধ্যে একটু জল অ্যাড করবো। এটা খুব একটা ঝোল করব না আমি, আপনারা পছন্দ মতো যদি মনে করেন যে আপনারা একটু ঝোলটা বেশি রাখতে চান তো আপনারা রাখতে পারেন। আমি এটা হালকা গ্রেভি করে রাখবো। তো এবার আমরা একটু এটা ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে একটু হতে দিয়ে আলুটা সেদ্ধ হয়ে যাবে। ঢাকা খুলে আমরা একটু চিকেনটা চেক করে নেব যে আলুটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। তো আলুটা এখনো সেদ্ধ, তো এখন আলুটা একটু সেদ্ধ হবে, তো আমরা আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। আমরা ঢাকা দিয়ে রেখে নিই। তো আমাদের দেখতেই পাচ্ছেন চিকেনটা একদম রেডি হয়ে গেছে। তো এটা আমরা এবারে সার্ভ করে দেবো। তো দেখুন আমাদের চিকেন একদম রেডি। তো এভাবে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন। আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে। আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই রেসিপিটার ভিডিও যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখতে চান তাহলে প্লিজ ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন।